আর দেখুন চারপাশে যেসব ছবি আমাদের সামনে ধরা পড়ছে, প্রবল বৃষ্টি, তাতে ভেঙে পড়লো মণ্ডপের গেট। বারাসাতের কাজীপাড়ায় মণ্ডপের গেট ভাঙলো। টাকি রোডের উপর মণ্ডপ ভেঙে দুর্ঘটনা, মণ্ডপ ভেঙে আহত টোটো চালক, অবরুদ্ধ টাকি রোড। ছবি দেখছেন আপনারা, মণ্ডপ ভেঙে দুর্ঘটনা টাকি রোডের উপর। এভাবেই প্রবল বৃষ্টিতে মণ্ডপের গেট ভেঙে পড়ে। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, বারাসাতে প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে কিন্তু একটি টাকি রোডের উপরে বিশাল তোরণ, অর্থাৎ আলোর তোরণ, সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একেবারে রাস্তার উপরে, এবং তারপরে একটি টোটোর উপরেও ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ফলে সেই টোটো চালক যেমন আহত হয়েছে, টোটো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। প্রায় অবরুদ্ধ হয়ে যায়, প্রায় 1.5 ঘন্টা ধরে টাকি রোড অবরুদ্ধ হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। ফলে তার উপরেই পড়ে, প্রায় তারপরেই ইতিমধ্যে কিন্তু এই যারা দায়িত্বে ছিলেন, লাইটের দায়িত্বে ছিলেন বা প্যান্ডেল করেছেন, তাদেরকে একজনকে আটক করেছে। তার কারণ নিয়ম না মেনেই এই আলোর তোরণ করা হয়েছিল। ফলে সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়া, ইতিমধ্যে একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। ফলে প্রায় 1.5 ঘন্টা পরে অবরুদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু হাত লাগায় পৌর কর্মীরা, তারা কিন্তু সেই বাস সরিয়ে সেখান থেকে স্বাভাবিক করে। কিন্তু যেভাবে এই অল্প বৃষ্টিতেই কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ফলে যথেষ্ট একটা চাঞ্চল্য দিচ্ছে আমরা টাকি রোড এলাকা জুড়ে। প্রাকৃতিক দুর্যোগ ছিল, একটা বিরাট জোরে হাওয়া এসেছিল, হঠাৎ করে তখনই পড়ে গেল। এখানে টোটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এলাকার সমগ্র মানুষ নেমে গিয়েছে এখানে খোলার জন্য। চতুর্থীতে মুষলধারে বৃষ্টি আসানসোলে। জামুরিয়ায় কেন্দাতে ভাঙলো লাইটের গেট। তুমুল বৃষ্টিতে প্যান্ডেল হপিংয়েও প্রবল দুর্ভোগ। তুমুল বৃষ্টিতে প্যান্ডেল হপিংয়ে দুর্ভোগ। এভাবেই মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে। চতুর্থীতেও মুষলধারে বৃষ্টি আসানসোলে। ভেঙে পড়েছে গাছও বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর লাইটের গেট তাও ভেঙে পড়ল। চতুর্থীর দুপুরেই ভেঙে পড়ে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছর গড়ে তোলা হয়েছে শঙ্করপুরের দুর্গাপুজো মণ্ডপ। সেই মণ্ডপে যাওয়ার রাস্তার মাঝের যে আলোকসজ্জা, তার জন্য যে বিশাল লাইটের গেট দাঁড় করানো হয়েছিল, দুপুর গড়াতে না গড়াতেই হঠাৎই তা ভেঙে পড়ে। দুর্যোগ নেমে আসে দুর্গাপুরে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে হঠাৎই এই গেট ভেঙে পড়ে যায়। একের পর এক দুর্ঘটনা। শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লী, সেখানে বহুতলে আগুন লাগে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুজোর মুখেই অগ্নিকাণ্ডের ঘটনা, কি থেকে? সেটা নিয়ে কিন্তু এখন যথেষ্ট ধোঁয়াশা রয়েছে দমকল কর্মীরা। কারণ এই যে বিবেকানন্দ পল্লীর যে বহুতল, একেবারে তার টপ ফ্লোরেই কিন্তু যে ঘরটি ছিল সেখানে কিন্তু আগুন লাগে। ওখানে সাধারণত পিজি স্টুডেন্টরা থাকতো, কিন্তু সেই সময় তারা ছিলেন না, এবং আচমকা আগুন লাগে এবং দাও দাও করে আগুন জ্বলতে থাকে। এবং দোকান থেকে কিন্তু স্থানীয়রা দমকলের খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় 2 ঘন্টা একটা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেই বিল্ডিং এর সিঁড়ি, তার পরিসর অত্যন্ত ছোট থাকে, সেই জন্য কিন্তু দমকল কর্মীদের উপরে পৌঁছতে খানিকটা বেগ পেতে হয়। এবং গোটা বিষয় খতিয়ে দেখে দমকল এবং স্থানীয় থানার পুলিশ এবং ওই বিল্ডিং এর মালিকের কাছে কিন্তু গোটা বিল্ডিং প্ল্যান দিয়ে পাঠিয়েছে দমকল আধিকারিক। ওকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাও দাও করে চলছে আগুন এবং ছবি আপনাদের সামনে।